এই কাতল মাছ চাষের না, পুকুরের কাতল মাছ। গ্রামগঞ্জের এই একটা স্বাদ যে এই যে পুকুরের মাছ পাইলাম আজকে মজা করে খামো, আবার মেহমানও দাওয়াত দিয়েছি, ঘরের সবাই তো খামোই। এরকম তরতাজা কাতল মাছ হইলে মজাই লাগে। এদিকে বৌমা যে শাক রাঁধছে এটাও মজা হয়েছে, কাতল মাছের মাথা দিয়া। আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই আমি একটা কাতল মাছ আনছি হাসান মেদার পুকুর থেকে। 400 টাকা করে কেজি বেছে, তা আমি 350 টাকা করে দিছি, 700 টাকা দিছি তারে। দেখো না মাছটা এই যে তাজা, দেখছো একদম তাজা। এই যে আগ করে, এই যে দেখছো, এই যে আগ করে। সে একটা মজা হবে কাতল মাছের রান্না। এই কাতল মাছটা পাইয়া পরে এখন কি করবো, একটা মিটার আছে, মিটার দিয়ে বেছে, আমি বলে তাইলে আমার একটা মাছ দাও। এই কাতল মাছ চাষের না, পুকুরের কাতল মাছ। দুই কেজি 800 টাকা, 100 টাকা কম রাখছে, সম্মান করছে। এখন মাছটা নিয়ে খাইয়া সেই মজা পাইবেন। এটা কিন্তু চাষের মাছ না। আমি বলে হ্যাঁ, তো আমি নিজেই দেখলাম চাষের মাছ না। চাষের মাছ তো অনেক বড় বড় হয়, কিন্তু মজা নাই। নাও, মাছটা তো অনেক বড়ই। হ্যাঁ, 2 কেজি 100 গ্রাম মাছটা। তুমি কি কর, দেখছো মাছটা যখন আগ করে, মাছটা কালে তাজা মাছ না, সেই একটা মজা হইবে। তুমি এরকম করতে পারবে না। এই ধরো তুমি বডি থো, এই যে এইভাবে আসরাও, এই খোঁজটা এইভাবে বাইক ঢালাই দেখবেন। গ্রামগঞ্জের এই একটা স্বাদ যে এই যে পুকুরের মাছ পাইলাম আজকে মজা করে খামো, আবার মেহমানও দাওয়াত দিয়েছি, ঘরের সবাই তো খামোই। মাছটা পরিষ্কার করা শেষ, খোলটি ফেলাই দিয়েছি, বৌমাই করতে আছে। ভালো লাগবে বলতে পারছি। এই যে দেখেন বৌমায় মাছগুলা কুচিটা গুছাইয়া ধুইয়া দিয়েছে, কি সুন্দর হয়েছে। এইরকম এক পিস মাছ থাকলে দুপুরে গরম ভাতে সেই মজা হইবে, এবং 2-3 প্লেট ভাত খাওয়া যাইবে। তা এখন আমি রান্না শুরু করি দর্শক। হলুদ আর লবণ মাইখে নিই মাছটায়। তেল, অন্য পাশ ভাজার জন্য উল্টাই দিই। দর্শক, এক সাইড ভাজা হয়েছে, না অন্য সাইড ভাজা হইলে তারপর উঠেই আমি এটা রান্না করি।
পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, মশলা কষানোর জন্য একটু পানি, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো পানি দিয়ে দিছি। পানিটা উতলাইলেই আমি মাছগুলো দিয়ে দেব। মশলাটা উতলেই গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছ হইতে এখন আর সময় বেশি লাগবে না, অল্প সময়ের ভিতরে মাছ হয়ে যাবে। মাছ রান্না হয়ে গেছে, এখন আমি উঠে গেলাম। দর্শক দেখেন কি সুন্দর হয়েছে কাতল মাছ রান্না। এখন আমি গোসল করিয়া নামাজ পড়িয়া তারপর আইসা খামো। এই ধরো নাও, একটু উঠে যাও, আমি গোসল করে নামাজ পড়ি আই। এরকম তরতাজা কাতল মাছ হইলে মজাই লাগে। এদিকে বৌমা যে শাক রাঁধছে এটাও মজা হয়েছে, কাতল মাছের মাথা দিয়ে। আলু শাক এমনিই মজা, এরপরে দিয়েছে আবার কাতল মাছের মাথা, একটু মজা হওয়ার কথা। সুস্থ থাকেন, দেখা হবে আগামী দিন নতুন ভিডিও।